প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি আপনার দেশের নাগরিক, আপনার সম্পদ। আমি একজন ইউরোপিয়ান পাইলট শিক্ষার্থী এবং আপনার দেশের নাগরিক বা আপনার নাগরিক। কিন্তু আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি কি আসলেই একজন সেক্টর কমান্ডারের সন্তান, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান? আমাকে এই প্রশ্ন, এই বিব্রতকর প্রশ্ন না করতে বাধ্যই আজকে আমি একজন শিক্ষার্থী হয়ে। কারণ আমি যখন দেখি যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর ভাঙা হয়, আর আপনি চুপচাপ দেখেন, আপনি কিনা প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায়। আমি ভেবেই নিলাম যে আপনি প্রথম প্রথম এসেছেন, ডক্টর ইউনূসের যে জামাতি শাসন আমল সেটা কন্টিনিউ ছিল, যারা কিনা রাজাকারপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী পন্থী ধারণ করে তারা। কিন্তু আপনি একজন প্রধানমন্ত্রী হলেন, আপনি একজন সেক্টর কমান্ডারের সন্তান হয়ে, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়ে 1 সপ্তাহ আগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর ভাঙা হলো এবং আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে দেখলেন। আপনি একটা বিষয় নিয়ে, মুক্তিযুদ্ধের একটা বিষয় নিয়ে আপনি নতুন করে কোনো কাজ করলেন না। আপনার সংসদে আমি মুক্তিযুদ্ধ নিয়ে একটা ভালো আবেগী কোনো কথা শুনতে পেলাম না। যে মুক্তিযুদ্ধের জন্য আপনি প্রধানমন্ত্রী পরিচয় দেন, না হলে কোনো পিয়নের পরিচয় দিতে হতো এই বাংলাদেশে দাঁড়িয়ে আজকে। তাই আপনাকে আমি প্রশ্ন করতে চাই, আপনি না একবারও নিজেকে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হিসেবে প্রমাণ করতে পারেননি। তাই বাধ্য হয়ে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধাকে ধারণ করে, মুক্তিযোদ্ধার সন্তান নাতি, বা যারা মুক্তিযোদ্ধাকে লালন করে, মুক্তিযোদ্ধাকে দেখেছে, তারা বুঝে গেছে যে শেখ হাসিনা ছাড়া তাদের কোনো গতি নাই, আওয়ামী লীগ ছাড়া তাদের কোনো গতি নাই। কারণ তারা না আশাই ছিল যে একজন সেক্টর কমান্ডার সন্তান যে মুক্তিযোদ্ধাদের সম্মান করবেন, যে মুক্তিযোদ্ধাদের যে ভাস্কর গুলা ভাঙা হয়েছে, মুজিবনগর সরকার থেকে শুরু করে মুক্তিযুদ্ধ প্রত্যেকটি জাদুঘর এবং ধানমন্ডি 32 নম্বর, সেই সকল মব কালচারের বিচার করবে এবং নতুন করে তৈরি করবে। মব কালচারের বিচার তো দূরে থাক, নতুন করে তৈরি করা তো দূরে থাক, বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মানই আপনাকে করতে দেখলাম না। আমি না অবাক হয়ে যাই যে এই রাজাকারপন্থী যুদ্ধাপরাধীর ভেতরে আর আপনার ভেতরে কি এই বিন্দু পরিমাণে কোনো পার্থক্য আছে? আমার মনে হয় না। তাই বাধ্য হয়ে আজকে আমি ভাবছি, শেখ হাসিনার কথাই সত্যি বলে ভেবেই নিচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধার চেতনার মানুষ হয়ে, যে শেখ হাসিনা বলতো জামাত আর বিএমপি একই প্লেটের লোক এবং তারা যুদ্ধ অপরাধী। আসলে আপনাদের ভেতরে পার্থক্যটা কি আপনি প্রমাণ করবেন। আপনি আমাকে ভুল প্রমাণ করুন, আমি চাই আপনি আমাকে ভুল প্রমাণ করুন। এবং আপনি মুক্তিযোদ্ধাদের সম্মান করুন এতটা পরিমাণে, আপনি আওয়ামী লীগের থেকে পারলে মুক্তিযোদ্ধাদের কেড়ে নিন, আপনি নিজের সম্পদ বানিয়ে নিন। আওয়ামী লীগের থেকে আপনি মুক্তিযুদ্ধের সম্পদ কেড়ে নিতে পারেননি। তাই আগে আপনারা যারা বলতেন না, বিরোধী মতদর্শের অনেক মানুষই, জামাত কেউ করেন, কেউ বিএমপি করেন, কেউ অন্যান্য রাজনৈতিক দল করেন, আপনারা অনেকেই বলতেন যে মুক্তিযুদ্ধ কারো বাপের সম্পত্তি না, বঙ্গবন্ধু কারো বাপের সম্পত্তি না, মুক্তিযুদ্ধ সবার। কিন্তু আজকে কিন্তু এসে আমি ভাবছি, অবাকই হয়ে যাচ্ছি যে মুক্তিযুদ্ধ কেন জানি শুধু আওয়ামী লীগের সম্পত্তি হয়ে যাচ্ছে, বঙ্গবন্ধু কেন জানি শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের সম্পত্তি হয়ে যাচ্ছে। কারণ মুক্তিযোদ্ধাদের আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, মুক্তিযোদ্ধাদের আর কেউ সম্মান করে না। কারণ মুক্তিযোদ্ধাদের আপনারা সবচেয়ে বেশি লাঞ্ছিত করেছেন। আমরা শত শত, বাংলাদেশের ইতিহাসে এরকম কোনোদিনও বাংলাদেশের ইতিহাসে হয়নি। আপনার মনে হয় বাকের ভাই, সংস্কৃতি কর্মী, বীর মুক্তিযোদ্ধা যে আসাদুজ্জামান নূর, তার মতো একজন মানুষ কোনো অপরাধ, দুর্নীতি বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে? তিনি আজকে কেন বাংলাদেশের হাজতে থাকবে? এবং আপনি বলেন বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা করবেন, আপনি ন্যায়ের কথা বলেন। মুক্তিযোদ্ধা মনা হওয়ার কারণে শুধু ব্যারিস্টার সুমন, যে কিনা আওয়ামী লীগের অনেক মন্ত্রীর বিরুদ্ধে ডিরেক্টলি দুর্নীতির বিরুদ্ধে ভয়েস রাইজ করেছিল আওয়ামী লীগের সময়, বিএনপির থেকেও বেশি, তাকে আপনারা হাজতে রেখেছেন মিথ্যা মামলা দিয়ে। তার মতো একজন সৎ ভালো বাংলাদেশে একটা মানুষ থাকলে তাকে আপনারা মিথ্যা মামলা দিয়ে রেখেছেন। আর আপনি বলেন বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা করবেন? ধিক্কার আপনাদের। এবং মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের সম্পত্তি হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, আপনার উচিত আওয়ামী লীগের সম্পত্তি হতে না দেওয়া, এবং আপনার উচিত নিজে প্রমাণ করা নতুন করে যে আসলেই আমি একজন সেক্টর কমান্ডারের সন্তান। আর আদারওয়াইজ যদি আপনি এটা না করেন, তাহলে আমি ঘৃণা ভরে আপনাকে প্রত্যাখ্যান করি। আপনি অ্যাটলিস্ট আমার প্রজন্মের বা আমার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। কারণ আমি মুক্তিযুদ্ধকে ধারণ করি এবং লালন করি, এবং আপনার দেশ পরিচালনার যে গুণাবলী বা দেশ পরিচালনার যে কার্যক্রম, সেগুলো নিয়ে না হয় নাই বললাম, আজকে আপনি একজন কমেডিতে পরিণত না হয়ে
একজন আমাদের প্রজন্মের একজন প্রধানমন্ত্রী হন, নিজের ইনোভেটিভ থিংস দেখান। শেখ হাসিনা হতে পারবেন কিনা জানি না, তার উপরে যে যাওয়ার তো মতো অবস্থা নেই, অ্যাটলিস্ট শেখ হাসিনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করুন, বাংলাদেশের ওই ইনোভেটিভ থিংসটা করার চেষ্টা করুন। এই কথা বলার পরে অনেকে হয়তো আওয়ামী লীগের দালাল বলতে পারেন, কিন্তু বাস্তবতা এটি যে শেখ হাসিনার সময় বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল 7.5%, বর্তমানে 3.5% বাংলাদেশের জিডিপি গ্রোথ। আগে শেখ হাসিনা হইও, তারপরে তাকে পার করার ট্রাই করো। আর তো আপনারা দেশটা 2 বছরে যে অবস্থায় নিয়ে গেছেন, তাই বাধ্য হয়ে বাংলাদেশের মানুষের একটা সময় শেখ হাসিনা ছাড়া আর কোনো উপায় থাকবে না বা উপায় নাই। ভুল ত্রুটি সকল রাজনৈতিক দলের মানুষ আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর বিবেক দিয়ে বিচার করবেন যে কথাটা সত্যি বলেছি নাকি মিথ্যা বলেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।